আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ২৭, ২৮ আর ২৯ নম্বর সূরা বাকারার তরজমা আর তাফসীর দেখব। তো শুরু করি আল্লাহর নাম নিয়ে, আল্লাহর তৌফিকে। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ربي يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين وإليه آمين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. ربنا زدنا علما. ربنا زدنا علما. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা তর্জমা দেখি শব্দে শব্দে। আল্লাযিনা, তারা যারা বা ওরা যারা, ইয়াজকুদুনা ওরা ভেঙে দেয়, আহদা প্রতিজ্ঞা, আল্লাহি আল্লাহর, মিন বাদি বাদ বা পরে, মিসাকিহি যেটা অনেক মজবুতির সঙ্গে নেয়, মানে প্রতিজ্ঞার দৃঢ় প্রতিজ্ঞা যেটাকে বলি, দৃঢ়তার সাথে নেয়। ওয়াইয়াকতাউনা ওরা কেটে দেয়, মা যেটা আমারও হুকুম দেওয়া হয়েছে, আল্লাহু আল্লাহ, বিহি তার সাথে, আং কে, ইউ ইউ সলা ও ওটাকে জোড়া যায়, ওয়াইয়াফসিদুনা আর ফাসাদ করে ওরা, ফিল আরদি পৃথিবীতে বা জমিনে বা ধরতিতে, উলাইকা সেই সমস্ত লোকেরা বা এই লোকেরা, হুম তারা, আল খাসিরুন খাসারা পাওয়ার লোকেদের মধ্যে আছে। তারপরের আয়াতটা হচ্ছে কাইফা কীরকমভাবে, তাকফুরুনা তোমরা কুফর করো বা তোমরা ইনকার করো বা অস্বীকার করো, বিল্লাহি আল্লাহের, ওয়া কুনতুম যখন কি তোমরা ছিলে, আমওয়াতান মুর্দা মানে মৃত ছিলে, ফা আহিয়াকুম ফির তোমাদেরকে জিন্দা করা হয়েছে, সুম্মা আবার, ইউহয়িকুম ও জিন্দা করে তোমাদেরকে, সুম্মা আবার, ইলাইহি ফিরে যেতে হয় তার দিকে, তুরজাউন তার দিকে, ইলাইহি মানে তার দিকে বা তার তরফ, তুরজাউন তোমাদেরকে ফিরে যেতে হবে। তারপরে হচ্ছে নেক্সট আয়াত, হুয়াল্লাযী ওরা যারা, খলাক পয়দা করা হয়েছে, লাকুম তোমাদের জন্যে, মা যেটা, ফিল আরদি পৃথিবীতে বা জমিনে বা ধরতিতে, জামিয়ান সবকে সব মানে সব সমস্ত কিছু, সুম্মা আবার, আস্তাওয়া ইস্তাওয়া এটা এটা জের লাগবে আমজাতুল বাসালটাই, ইস্তাওয়া উনি ধ্যান দিলেন বা ওইদিকে নিজের নজর দেখলেন ওইদিকে তাকিয়ে দেখলেন, ইলা তরফ, সামা ই আসমানের দিকে, ফাসাওয়াহুন্না বাস দুরুস্তভাবে মানে খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছে সেটাকে, সাবআ সাত, সামাওয়াতি মাত্র এখানে আসমান বা আকাশ, ওয়াহুয়া और যেটা, বিকুল্লি প্রত্যেক, শাইইন জিনিস, আলিম খুব জাননেওয়ালা। এবার আমরা রানিং ট্রান্সলেশন দেখবো ইনশাআল্লাহ। এবার আমরা দেখবো রানিং ট্রান্সলেশনে কি আছে। ওরা যারা ভেঙে দেয় পাক্কা প্রতিজ্ঞা মানে দৃঢ় প্রতিজ্ঞা করে আল্লাহর সাথে, আর আল্লাহ যেটা হুকুম দিয়েছে সেই সমস্ত জিনিসগুলোকে তারা কেটে দেয় বা ভেঙে দেয় বা তারা ছেড়ে দেয়। এখানে কাটার কথা বলা হচ্ছে, কাটা মানে ভেঙে দেওয়া বা ছেড়ে দেওয়া, আল্লাহর হুকুমকে অমান্য করা। আল্লাহ তাআলা তাদের কথা বলছি যারা এই সমস্ত কাজগুলো ভেঙে দেয় বা আল্লাহর সমস্ত হুকুমগুলোকে জুরবার হুকুম দিয়েছে সমস্ত যেই জিনিসগুলো, আর তারা এই জমিনে ফাসাদ ছড়ায়, আর সেই সমস্ত লোকেরাই লোকসানের মধ্যে থাকবে, ক্ষতিগ্রস্ত থাকবে, আর আখিরাতে তাদের জন্যে লোকসান থাকবে, তারা ক্ষতিগ্রস্ত হবে। ২৮ নম্বর আয়াতে হচ্ছে কীরকমভাবে তারা অস্বীকার করে আল্লাহ কথাগুলো, যখন তোমরা ছিলে মুর্দা বা মৃত আর তোমাদেরকে জিন্দা করা হয়েছে, ফির মত দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপরে ফির আবার জিন্দা করা হবে, তোমাদেরকে এইভাবে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। তো এটা হচ্ছে ২৮ নম্বরের আয়াতের তর্জমা। ২৯ নম্বরে আমরা দেখি, তারাই আছে যারা পয়দা করেছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হচ্ছে এখানে, তিনিই আছে যিনি পয়দা করেছে আমাদের সবাইকে, মানে তোমাদেরকে, এখানে তোমাদের কথা বলেছে মানে আমাদের কথা বলেছে, আমাদের সবাইকে, যেটা জমিনটাকে এবং জমিনটাকেও, জমিন বলতে আমাদের এই পৃথিবীকেও, সমস্ত কিছু এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, ফির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ধ্যান অন্যদিকে দিয়েছে, কোন দিকে, আসমানের দিকে। তারপরে তিনি ঠিক বানিয়ে নিয়েছে ৭ আসমানকে, তারপরে প্রত্যেকটা জিনিসের ইলম রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
এবার আমরা দেখি এই আয়াতের মধ্যে কী কী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্যে এহকাম রেখেছে আর কী বোঝাতে চেয়েছে আমাদের জন্যে। তো ২৭ নম্বর আয়াতে হচ্ছে এখানে আল্লাহর এহেদ মানে প্রতিজ্ঞা, মানে প্রতিজ্ঞাটাকে মেনে নিয়েছে, মেনে নেবার পরে ভেঙে দেওয়া। তার মানেটা কি হচ্ছে, যারা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আখরি রসুল, শেষ রসুল ছিলেন, সব মেনে নিলাম। মেনে নেবার পরেও তো এইটা মানার পরে যে আল্লাহর হুকুমগুলোকে আমরা যে অমান্য করছি সারা জীবনে, তো সেইগুলোর কথা বলা হয়েছে এখানে টার্গেট করে। তো সেইগুলো বলতে আমরা কী কী অমান্য করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দৈনন্দিন জীবনে যে হুকুমগুলো দিয়েছে প্রত্যেকদিন সকাল থেকে উঠে সন্ধ্যে অবধি, প্রথম মেইন হুকুম হচ্ছে আমাদের ৫টা নামাজ ৫ টাইমে পড়া, টাইমের সাথে পড়া। তারপরে আমাদের কারো সাথে হক নষ্ট করার কথা মানা করা আছে। আমরা প্রত্যেক মানুষের সঙ্গে কীভাবে ব্যবহার করব সেগুলো বলা হয়েছে, কীভাবে তার সঙ্গে আচার-আচরণ করব। আমরা বাকি গরিবদের সঙ্গে কীভাবে আচরণ করব, প্রত্যেকটা হুকুম আমাদেরকে কোরআনে কারিমে দেওয়া আছে। তো সেইগুলো যখন আমরা মানছি না, আল্লাহকে মাবুদ জানছি, আল্লাহর শুধু ইবাদত করলেও হবে না, বাকি নেক কাজ যেগুলো আছে আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের টাকা পয়সা লেনদেনের মামলা থেকে শুরু করে মানুষের সাথে কথা বলার, ব্যবহার করা, মানুষের সেবা করা, মানুষের সঙ্গে খারাপ ধারণা না করা, মানুষের সঙ্গে খারাপ আচরণ না করা, এই সমস্ত হুকুমগুলো যখন আমরা মানছি না, কিছু না কিছু আমরা অমান্য করছি, কিছু না কিছু মেনে চলছি। তো সমস্ত কথাগুলো যখন মানছি না, তো তখনই এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে প্রতিজ্ঞাটা আমরা করেছি কলিমা পড়ে, সেই প্রতিজ্ঞাটা কিন্তু আমরা ভঙ্গ করছি। এখানে যদি আমরা দেখি ২ রকমের হক আছে, একটা হচ্ছে হুকুকুল ইবাদ আর একটা হচ্ছে হুকুক আল্লাহ। হুকুকুল ইবাদ হচ্ছে যে না মানা, মানুষের প্রতি মানুষের যে হক থাকে সেই হকটাকে না মানা। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে আমার সাথে যখন বান্দার মামলা, আমি মাফ করব না করব সেটা আমার বিষয়, আমি মাফ করে দিতেও পারি, তওবা করলে ফিরে আসলে আমি মাফ করে দেব। কিন্তু মানুষের সাথে যখন মানুষের মামলা হবে, তার হক যখন আমরা পুরো না করলাম, সে যদি না মাফ করে তো কিন্তু আমি মাফ করতে পারবো না। আগে তার কাছে ওই বান্দার কাছে মাফ করতে হবে। আর আল্লাহ রত্তিভর জুলুম কারো উপর করে না। তো এখানে আমাদের এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে। তো হুকুকুল ইবাদ যেটা, সেইটা আমরা কিন্তু সবসময় পুরো করতে পারি না। তো তাদেরকেই এখানে ফাসিক বলা হয়েছে। এই আয়াতটা ফাসিকদের মধ্যে, তারা মানে আমরা ঈমানও রাখছি, ইবাদতও করছি, কিন্তু হুকুমগুলোকে মানছি না, তাদেরকে বলা হচ্ছে কি ফাসিক। তো আমরা এতক্ষণ ধরে আমরা পড়েছিলাম মুমিনের পরিচয়, মুনাফিকের পরিচয়, এবার ফাসিকের পরিচয় হচ্ছে, কাফেরেরও পরিচয় আমরা পড়ে নিয়েছি। এবার ফাসিক কাদেরকে বলা হয় সেই পরিচয়টা এখানে। আমরা যখন দুনিয়াতে আসবার আগে, আমরা যখন এহেদে আলাস্ত, যখন আমরা মানে আলামে বারজাখে যখন ছিলাম, আমাদের রূহটা শুধু পয়দা করা হয়েছিল। আদম আলাইহিস সালামকে তৈরি করার পর আদম আলাইহিস সালামের পিঠতে হাত বুলিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রূহ, আজ পর্যন্ত দুনিয়ায় যত রূহ এসেছে সমস্ত রূহকে বের করা হয়েছিল। তো বের করে তাদের সবাইকে বলা হয়েছিল, কি আমি তোমাদের রব নই? আলাস্তু বিরব্বিকুম? তখন প্রত্যেক মানুষ, প্রত্যেক রূহ বলেছিল, নিশ্চয়ই, কেন নয়, তুমিই আমাদের রব। তো আমরা সবাই বলেছি, কিন্তু সেই প্রতিজ্ঞাটা আমরা এখন এই দুনিয়ায় এসে ভুলে গেছি, না কারো মনে আছে। আর সেই প্রতিজ্ঞাটাকে ভাঙার কথাই এখানে হচ্ছে, যে রবকে রব না মেনে আমরা যে আল্লাহর হুকুমের যে আমরা খিলাফর্জি করছি, সেইগুলো বলা হচ্ছে। যেমন রিশতেদারি তোড় না। রিশতেদার বলতে এখানে আত্মীয়র কথা বলছি। আত্মীয়, পড়োশি, ইয়েতিম, মিসকিন সবাইকার যে হক, সেই হকগুলো না দিলে পরেই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই এহেদটাকে আমরা ভেঙে দিচ্ছি। আর সমস্ত জিন্দা মানুষের যে হক, যা আমাদের সঙ্গে যারা চলামেলা, এমনকি যখন আমরা সফর করছি, আমার সঙ্গে যারা সাথী থাকছে ট্রেনে, বাসে, তো তাদেরও আমার প্রতি একটা হক থাকে, আর আমারও তাদের প্রতি একটা হক থাকবে। তো সেইগুলো একটা মেনটেন করে চলা, তো সেই সমস্ত জিনিসগুলো একটা আচ্ছা ভালো মানুষ হয়ে চলা, সেইগুলো হচ্ছে মানুষের প্রতি মানুষের হক। এবার আমরা যদি দেখি পার্থিব জিনিসের কথা, আমরা কোনো মানে বিনা কারণে অনেক কিছু জিনিস আছে যেটাকে লোকসান পৌঁছায়। যেমন আমরা গাছপালা বিনা কারণে কেটে দিই, নষ্ট করি, বড় গাছগুলোকেও কেটে দিই, ছোট গাছকেও কেটে দিই বিনা কারণে। যেখানে আমার কোনো প্রয়োজন নেই সেখানেও অনেক সময় আমরা সেগুলোকে লোকসান পৌঁছাই। জন্তু জানোয়ারকে লোকসান পৌঁছালো, সেগুলোও একটা সামান্য পিঁপড়েকেও যদি আমরা বিনা জেনে বুঝে লোকসান পৌঁছাই, বিনা কোনো কিছু কারণে লোকসান পৌঁছাই, তো তখন সেইটাও হবে আমাদের জুলুম করা হয়ে গেল। তো এনভায়রনমেন্টের ওপরেও যদি আমরা খেয়াল না রাখি, যেমন পানি যদি ঠিকমতো খরচ না করি, পানি যদি আমরা ফিজুল খরচি করি, আমরা যে আমাদের মাল সম্পদ যেটা ভালোই আমরা আমাদের মেহনতে কামিয়েছি সেটাকেও যদি ঠিকভাবে না ব্যবহার করি, ফিজুল খরচা করে সেই জিনিসটাকে আমরা নষ্ট করি, বা আমরা যেমন গ্যাস সরাই কাজেতে সেগুলোকে ব্যবহার করি, তো সেগুলো হচ্ছে ফাসাদ ফেলানো, ফাসাদ ছড়ানো। তো এইগুলো হচ্ছে আল্লাহর হককে ভেঙে দেওয়া, আল্লাহর সাথে এহেদটাকে ভেঙে দেওয়া। আর হুকুকুল ইবাদ আল্লাহ মাফ করবে না, এটা সবসময় মনে রাখতে হবে। আল্লাহ মানুষকে মানুষের গুনাহ মাফ করতে হবে, আর আল্লাহর সাথে যেটা আমরা মামলা করব সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিতে পারে, কিন্তু সাচ্চা আর পাক্কা তওবা হতে হবে।
তো এই দুনিয়াবি মামলায় ভালোই আমরা মাল নিজেরা কামাচ্ছি, কিন্তু এখানে নিজের খুশি মর্জির খেয়াল করি আমরা বেশি। যেটা আমাদের খুশি সেটাই আমরা কিনলাম, বিনা প্রয়োজনে কিনলাম, কিনে ঘরে পড়ে রইলো, সেটাকে ব্যবহার করলাম না বা কাউকে দিলামও না, সেটা রেখে রেখে নষ্ট করলাম। খাবার আমরা অতিরিক্ত বানিয়ে অনেক সময় কী করি, ফেলে দিই, তো মানুষের কাছে গিয়ে পৌঁছায় না সেই রিজিকটা। তো এই সমস্ত জিনিসগুলো যদি আমরা প্রত্যেকটা ছোট ছোট জিনিস প্রত্যেক দিনের, আমরা পানি থেকে, খাবার থেকে, আমরা জামা কাপড় থেকে, আমাদের যেগুলো দৈনন্দিন ব্যবহৃত জিনিস, যেগুলো প্রয়োজনের বেশি আমরা কিনে এসে নষ্ট করি বা আমরা সেটাকে অন্য কাউকে ব্যবহার করতে দিই না, সেই সমস্ত জিনিসগুলোর কথাও এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এগুলোই হচ্ছে ফাসাদ। এবার একজনা যদি করলো, হ্যাঁ আমি তো আমার ইনকামে করছি, কিন্তু সেটা সামনেওয়ালার কাছে, আমার পড়োশি আত্মীয় স্বজন, আমার বাচ্চারা, সেই থেকে একটা গলত মেসেজ যাচ্ছে, ভুল মেসেজ যাচ্ছে, বা তারাও সেটাকে অভ্যাসের মধ্যে আনছে। এইভাবে আজকে দুনিয়া শুরু, যেমন আমরা আগে আমাদের ছোটোবেলাটা কেটেছে, এখনকার মানুষের জীবনশৈলী দেখুন, লাইফস্টাইলে আমরা কত কিছু জিনিস আছে যেগুলো এমনিভাবে বাড়তেই যাচ্ছে। আকাঙ্ক্ষা মানুষের কোনোদিন শেষ হবে না যতক্ষণ না সে কবরে গিয়ে পৌঁছাচ্ছে। কবরের মাটি মানুষের আকাঙ্ক্ষা পুরো করতে পারে। তো আকাঙ্ক্ষা দিনকে দিন বাড়তে যাচ্ছে, কেন কি আমরা যখন জিনিসের কদর করা শিখি না। প্রত্যেকটা জিনিসের কদর যদি না করি, তো আমরা তার হিসাব দেওয়া আমাদের জন্য ভারী পড়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুক আল্লাহ আর হুকুকুল ইবাদ, এই দুটো জিনিস আমাদেরকে খাস করে খেয়াল রাখতে হবে। তো আলামে আরবাহাতে ৩টে প্রতিজ্ঞা নেওয়া হয়েছিল। একটা হচ্ছে আলাস্তু বিরব্বিকুম, আর একটা দ্বিতীয় হচ্ছে কালিমায়ে তাওহীদ, আর তৃতীয় হচ্ছে যে আখরি নবী, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান। এই ৩টে প্রতিজ্ঞা আমরা করে এসেছি আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো আমরা এই ৩টে প্রতিজ্ঞাকে, শুধু প্রতিজ্ঞা মানে কি মুখে জবানি বলে দিলে হবে না, সেটাকে ফলো করতে গেলে এই যে জিনিসগুলো আমি বললাম, সেই জিনিসগুলোর উপর খেয়াল রাখতে হবে। চলুন এবার ২৮ নম্বর আয়াতে কি হয়েছে দেখি, কি লেখা আছে আর কি বলতে চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যখন এই দুনিয়ায় এসেছি, তার আগে আমরা কোথায় ছিলাম, কি ছিলাম, কত বছর ছিলাম? দুনিয়া তো আজকে সৃষ্টি হয়নি। ততদিন আমরা কোথায় ছিলাম, কেমন ছিলাম? তো আমাদের এই অপেক্ষার টাইমটা কি আমরা নিজেদের কোনো খেয়াল আছে না জানি? যখন আমরা দুনিয়াতে শুরুতে চোখ মেললাম, আমাদের হোশ এলো, তখনই আমরা দেখলাম দুনিয়া, তখনই আমাদের কাছে সমস্ত কিছু সুন্দর লাগতে লাগলো। মা-বাপ যেমনভাবে আমাদেরকে পালন পোষণ করেছে, তো আমাদের জীবন মিলল। মা-বাপের থ্রুতে আমরা কিছু শিখলাম, কিছু জানলাম। ফির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মওত দেবে। ১ম এ জিন্দেগি কি করে এলো? মায়ের পেটে নোক্তা হিসেবে। তারপরে জিন্দেগি এলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারকাত দিল পেটের মধ্যে। তারপরে সেখানেও আমরা ধরতে গেলে মুর্দাই ছিলাম। তারপরে আমাদের জিন্দেগি এলো এই দুনিয়াতে। এই দুনিয়াতে জিন্দেগিতেও আবার আমরা যদি দেখি, ঘুমটাও আমাদেরকে মওতের সমান। যখন আমরা ঘুমোই, ১ম একদম গভীর ঘুমে যখন থাকি, তখনও আমাদের রূহ কিন্তু আমাদের বডিতে থাকে না। রূহ কিন্তু শরীর থেকে বেরিয়ে যায়, শুধু শ্বাস চলতে থাকে। রূহ আর শ্বাস এই দুটো জিনিসের কিন্তু আলাদা সম্পর্ক। তো তারপরে আমাদের আবার যখন আমরা জেগে উঠি, তখন আমাদের রুহ আসে। তারপরে আমাদের আরেকটা মওত হচ্ছে, যেটা হাকিকত মওত এই দুনিয়াতে, যখন মানুষ মরে যাবে, কবরের মধ্যে দেয়া হবে। তারপরে মওত হওয়ার পরে ওইখানে রুহ আবার দেওয়া হবে নিজের শরীরের মধ্যে। দিয়ে তার কাছে আবার প্রশ্ন উত্তর নেওয়া হবে। তারপরে আবার আমাদেরকে ফির ঘুম পাড়িয়ে দেওয়া হবে। যদি আমরা নেক হই, তো আমাদেরকে ওই সওয়াল জবাব যা কিছু হবে, হওয়ার পরে আমাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। আর যদি আমরা আমাদের কাজকর্ম দুনিয়াতে ভালো না হয়, আমরা যদি ওই আল্লাহর হুকুমগুলো না মেনে চলি, তখন আমাদের কিছু সাজা তো ওখানে ভুগতে হবে। তারপরে আমাদেরকে আবার রোজে কায়ামত যখন সিঙ্গা ফুঁকবে, সুর ফুঁকবে, তো তখন আমাদেরকে আবার জিন্দা করে উঠানো হবে। তো এই যে এক দফা মওত, এক দফা জিন্দেগি, ফির মওত, ফির জিন্দেগি। তো আমরা দুনিয়াতে যেমন কিছুই ছিলাম না, আবার আমরা কিছুই থাকবো না, এমন একটা সময় আসবে। কিন্তু মধ্যখানের যে টাইমটা আমাদের জীবন মিলেছে, তো এগুলো কাফেররা কিন্তু এই জিনিসটা বুঝবে না। কাফের মানে অস্বীকারীরা। ওনারা বুঝবে যে এই দুনিয়াতে জীবন শেষ হয়ে গেল, তো আবার যদি আমরা জীবন মেলে, তো আমরা এই দুনিয়াতেই আবার আসবো, এই দুনিয়াতে আমাদের আবার পুনর্জন্ম হবে। আবার কারো মতে যে যা আছে এই দুনিয়াতেই সব, তারপরে আর কিছু নেই, তারপরে আর কিছু হবে না। কিন্তু আমাদের যে হাড্ডি, সমস্ত কিছু গলে যাবে, সমস্ত কিছু মাটি হয়ে যাবে। আর আমাদের কোমরের কাছে একটা হাড্ডির টুকরো থাকে, সেইটা কিন্তু আমাদের কোনোদিনই মাটি হয় না। তো ওইটা থেকে আবার মানুষকে আবার নতুন করে তৈরি করে দেওয়া হবে রোজে কায়ামাত। তো আমাদের এই জিনিসটার উপর আমাদেরকে ঈমান রাখতে হবে। যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু না থাকা সত্ত্বেও আমাদেরকে তৈরি করেছে, তেমনি আবার মাটি থেকে আমাদেরকে আবার তৈরি করতে পারবে। তৈরি করাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা রাখে। তো এই যে ইউহয়িকুম, মানে আবার হায়াত মিলবে আমাদেরকে, তো কবরের জিন্দেগিতে, তারপরে আবার আখিরাতের জিন্দেগিতে। তো এই জিনিসটা যদি আমরা নিজেরা যদি বুঝে নিই, ফির তুরজাউন মানে আবার ফেরত যেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো ফেরত যেতে হবে যখন আমরা যে কাজের জন্য আমরা যদি সামান্য আমাদের জীবনে দেখি, যে যেখানে যে জিম্মেদারিতে ইনকামের জন্য ডিউটি করে কোনো অফিসে বা কোনো জায়গায়, তো আজকে আমি এক জায়গায় ডিউটি করতে গেলাম, সেখানে গিয়ে আমায় সে বসের হুকুম মতো আমরা কাজ করলাম। হয়তো কিছু ভুল করলাম, কিছু ঠিক করলাম। কিন্তু যদি আমার বসের একটা খেয়াল আমার মাথায় থাকে, তো আজকে যে ভুল করলাম সেটা হয়তো বস খবর নিল না, কিন্তু কালকে গিয়ে সেইটাকে আবার আমাকে মুখ দেখাতে হবে। আবার আমাকে সেই জায়গায় যেতে হবে, তো আমাকে তার হিসেব দিতে হবে। তো আমাকে ফিরে যেতে হবে আবার সেই জায়গায়। সেখানে আমার প্রয়োজন আছে, সেখানে আমার
যেতেই হবে। সেই জায়গাটায় যদি যেতে হয়, তো তখন আমি যদি ভুল করে এসেছি, কিছু খারাপ করে এসেছি, লোকসান করে এসেছি, তো আমরা কিভাবে বসকে মুখ দেখাবো? তো এটাও হচ্ছে তেমনি, মানুষ যে এই দুনিয়ায় যেভাবে কেমন করে চলছে, সেটা আমরা যদি ফিরে যেতে হয়, আমাদেরকে যেমন আমরা কিছুই ছিলাম না, তো আমাদেরকে সমস্ত কিছু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় পাঠিয়েছে। পাঠানোর পরে আমরা রবকে মানলাম না, রবের হুকুম মানলাম না। তো আমরা গিয়ে কিভাবে ফিরে যাব, কিভাবে মুখ দেখাবো, সেটার কথা এই আয়াতটায় বলা হয়েছে। তো আল্লাহর হুকুম যারা না মানে, শুধু আল্লাহকে মানলে হবে না। আর যখন কলেমা পড়েছি, তো কলেমা পড়া মানে আল্লাহর সমস্ত হুকুমের সঙ্গেও আমাদেরকে পাবন্দী থাকতে হবে। এবার ২৯ নম্বর আয়াতটা আমরা দেখছি। এখানে আছে যে জামিয়া, জামিয়া মানে হচ্ছে সমস্ত কিছু। সমস্ত কিছুর মধ্যে কি, কি আসছে এই দুনিয়াতে? এই দুনিয়াতে যেটা আমরা চোখের নজরে আসছে, যেটা আমাদের নজরে নেই, যেটা মাটির নিচে আছে, যেটা আসমানে আছে, যেটা এই দুনিয়াতে আমাদের চলতে ফিরতে আমাদের চোখের সামনে, যেমন হাওয়া, হাওয়াটাকেও কিন্তু আমাদের নজরে আসে না। কিন্তু এই হাওয়ার মধ্যেও অনেক কিছু আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সমস্ত কিছুই বানিয়েছে এবং সমস্ত কিছুরই খবর রেখেছে। তো এখানে যখন ১ম এ পৃথিবী বানানো হয়েছে, তারপরে বলা হয়েছে ৭ আসমান বানানো হয়েছে। তো ৭ আসমান এখানে জিকির করে দেওয়া হয়েছে যে ৭ আসমান। আগে জমিনকে বানানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দিকে ধ্যান দিয়েছে। তো আসমানটাকেও ৭ টা আসমান বানিয়েছে। নিশ্চয়ই ধরতিটাকে কোনো কারণের জন্যই, ৭ টা ধরতির কোনো প্রয়োজন আছে, এই পৃথিবীটার কোনো প্রয়োজন আছে, সেইজন্যই ৭ টা আসমান বানিয়েছে। আজকে আমরা সায়েন্সের কিছু জিনিস আমরা জানতে পেরে, যে সৌরমণ্ডল সম্বন্ধে কিছু জিনিস আমাদেরকে অবগত হয়েছে। তো সেই থেকে আমরা জানতে পারি যে ৭ টা আসমানের যে ৭ টা লেয়ার আছে, সেই ৭ টা লেয়ার কিভাবে পৃথিবীকে প্রোটেক্ট করেছে। কিভাবে প্রত্যেকটা লেয়ারের কি, কি কাজ। তো সেগুলো আমরা এখন জানতে পারছি বাকি কুরআনে। আজকে থেকে ১৪-১৫০০ বছর আগে কিভাবে এই কথাগুলো একটা মানুষ বলতে পারে। তো এটাই কি আল্লাহর কালাম প্রমাণ করার জন্য যথেষ্ট নয়? তো এই যে ৭ টা আসমান, তো ৭ টা আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছে সমস্ত পৃথিবীকে প্রোটেক্ট করার জন্যে। আর সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্জি, যেটা আগে বানাবে, কোনটা পরে বানাবে, আর কোনটার কদর বেশি আর কোনটার কদর নয়। তো এবার কিভাবে আমাদেরকে সেই জিনিসটা ইম্পর্টেন্স দিতে হবে, আর আমাদেরকে বোঝানোর জন্যে এখানে প্রত্যেকটা জিনিস যেন আমরা শুকরগুজারির সাথে কাটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের খবর রাখে, সেই কথাটা বলে দিয়েছে কিন্তু প্রত্যেকটা জিনিসের, মানে আমাদের প্রত্যেক দিনের যে হালচাল, আমাদের খেয়াল খবর, আমরা যে সমস্ত কাজগুলো করছি, কতবার শ্বাস নিচ্ছি, কতবার শ্বাস ছাড়ছি, আমাদের মনের মধ্যে যে সমস্ত কথাগুলো উঠছে, সেই সমস্ত কথারও খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছে। তো সেটা কিভাবে রেখেছে, সেটা হচ্ছে গায়েবের খবর। গায়েবের খবর আল্লাহই জানে। আর আমরা যদি সেটার উপর দখল-আন্দাজি করতে যাই বা অন্য কিছু করি, তাহলে আমরা ঈমান হারা হব। অন্য কিছু করি মানে কাহিন, জাদু টোনা এইসবের মাধ্যমে, জিনের মাধ্যমে আমরা যদি বলতে যাই, সেখানে এক তো মিথ্যা হবে। আর দুসরা হচ্ছে সে কোনোদিনই গায়েবের খবর বলতে পারবে না। গায়েবের ইলম শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। তো প্রত্যেকটা জিনিসের খবর এখানে আল্লাহ বলেই দিয়েছে যে আল্লাহই সবথেকে বেশি খবর রাখে। তো আমরা কিভাবে বলতে পারি যে আমার অমুক জাদুঘরের কাছে গিয়ে আমরা এইটা দেখালাম, দেখিয়ে বললাম আমার কি ভবিষ্যৎ আছে বলে দাও, বা কালকে কি হয়েছিল বলে দাও। কালকে কি হয়েছিল সেটা বলতে পারবে, কিন্তু ভবিষ্যৎ কি হয়েছে, কি হবে, সেটা কিন্তু কেউ বলতে পারবে না। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানে। তো এইটা হচ্ছে আমাদের কোরআন পাকের একটা মুজিজা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সমস্ত জিনিস বয়ান করে দিয়েছে, যে প্রথমে জমিন বানানো হয়েছে, ফির আসমান বানানো হয়েছে, আর প্রত্যেকটা জিনিসের খবর আল্লাহই রাখে। যাররা যাররার মানে প্রত্যেকটা রত্তি রত্তি জিনিসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম রেখেছে। তো এই জমিনে, এই পৃথিবীতে আছে, শুধু পৃথিবী নয়, এইরকম আরও কত পৃথিবীর মতন সৌরমণ্ডলে আমরা যখন জানকারি পাচ্ছি, সমস্ত কিছুর খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। আর এই পৃথিবী একটা সামান্য কণার মতো পুরো সৌরমণ্ডলের মধ্যে। আর এই কণার মধ্যে আমরা যে আছি, আমরা তাহলে কতই ক্ষুদ্র। তার আগের আয়াতেই বলা হয়েছে আমরা কিছুই ছিলাম না। কিছুই ছিলাম না, মানে একটা ডটও ছিলাম না। ডট মানে একটা বিন্দু, বিন্দু মাত্রও ছিলাম না আমরা। আর এই পৃথিবীটাও একটা বিন্দুর মতন দেখায় পুরো সৌরমণ্ডলের কাছে। তো এই সমস্ত কিছু বানানেওয়ালা রব, সে কত মহান হবে, কত বড় হবে, কি হবে, কেমন হবে, সেটা তো আমাদের কল্পনারও বাইরে। তো সেই রবের হুকুম মতো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলবার তৌফিক দিক, বুঝবার তৌফিক দিক, আর এই সমস্ত জেনে বুঝে পড়ে আমাদেরকে আমল করার তৌফিক দিক, আর আমাদেরকে কলবে সলিম আতা করুক, মানে আমাদের পাক দিল আর সমস্ত কিছু বুদ্ধিমান রাখার দিল আমাদেরকে, মন আমাদেরকে আতা করুক। আর আমাদের মতলব, মাকসুদ আর মেহবুব সমস্ত কিছু যেন আল্লাহই হয়। মতলুব মানে হচ্ছে আল্লাহকে রাজি করতে, আমাদের মতলবটা ওইটাই হওয়া দরকার। মকসুদও, আমাদের টার্গেটও আল্লাহকে রাজি করা। আর মেহবুব, আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে যেন আমরা ভালোবেসে জীবন কাটাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রচেষ্টাকে, আমাদের শেখাকে কবুল করুক। এর মধ্যে যে কিছু ভুল ত্রুটি হয় আমাদের মাফ করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت نستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.